হাই ভার্চুয়াল ভিউয়ার্স, আজ আমি আলোচনা করব ফুলের গাছ কখন প্রুনিং কিংবা ছাঁটাই করবেন, কেন প্রুনিং করবেন এবং প্রুনিং করার পর কি করবেন। প্রুনিং করার পর যে ম্যাচিউর ডালগুলো আছে পাওয়া যাবে সেগুলো দিয়েই বা কী করবেন সে বিষয়ে আলোচনা করব। আমি ভিডিওতে দেখাচ্ছি কিভাবে প্রুনিং করতে হয়, অর্থাৎ ফুলগুলো ফুটে গেলে যখন সেগুলো ঝরে পড়তে শুরু করে, ওখান থেকে আর কোনো স্মেল আসে না, তখন যে ডালগুলোতে ফুল ছিল শুধুমাত্র সেই ডালগুলো ছেটে দিতে হবে। এতে করে যেটা হবে, ওই ফুলগুলি ফ্লোরে পড়ে ফ্লোরকে নষ্ট করবে না। যেমন আমার এখানে প্রুনিং করতে একটু দেরি হয়ে গেছে, যার কারণে টবের চারপাশটা অনেক বেশি ময়লা হয়ে গেছে, পাতা শুকিয়ে পড়ে গেছে, যেটা কিনা পরিবেশের জন্য ভালো না, দেখতেও সুন্দর দেখাচ্ছে না। আর প্রুনিং করতে হবে, এটা কিন্তু আমার দ্বিতীয়বার প্রুনিং করার পর প্রচুর পরিমাণে ব্রাঞ্চ আসে এবং সেটাতে ফুলও বেশি হয়। আমি প্রথমে দেখালাম হাসনাহেনা, এবার দেখাচ্ছি গোলাপের প্রুনিং করাটা আমি ভিডিও করে রাখতে পারিনি, বাট আমার কিন্তু এখানে স্পষ্ট দেখা যাচ্ছে যে আমি মেইন ডালগুলোও কেটে দিয়েছি। জাস্ট আমি অনেকটা 10 ইঞ্চি কিংবা 12 ইঞ্চি রেখে সবগুলো সমানভাবে প্রুনিং করে দিয়েছি, অর্থাৎ ছেটে দিয়েছি। এরপরে যত ব্রাঞ্চ বেরোবে প্রত্যেকটা ব্রাঞ্চের সাথে কিন্তু ফুল কলি চলে আসবে এবং সেখান থেকে কিন্তু সুন্দরভাবে ফুল ফুটবে। এই যে, আর এইটা আমি ভাবছি যে এটা হয়তো বীজ হবে, গোলাপের বীজ আমি কখনো দেখিনি, তাই আমি করলাম। আর যে শুকনো ডালগুলো ফেলে দিতে হবে, কারণ হচ্ছে এগুলো রাখলে গাছের ক্ষতি হতে পারে এবং শুকনো ডালগুলো ফেলে না দিলে এই ডালগুলো শুকোতে শুকোতে গাছের গোড়া পর্যন্ত চলে যেতে পারে। এটা এক ধরনের গাছের রোগ। আবার এই গাছটাকে আমি সুন্দর মতো প্রুনিং করে দেওয়া, অলরেডি এটা কিন্তু কলি চলে আসছে এবং যে ডালগুলো আমি কেটে দিয়েছি লক্ষ্য করলে দেখবেন যে প্রত্যেকটা থেকে কিন্তু অসংখ্য ব্রাঞ্চ বেরিয়েছে এবং ফুল অলমোস্ট চলে আসছে। আমি এটা প্রুনিং করেছি প্রায় 1 মাস হতে চললো, 1 মাস হয়নি, তবে 1 মাস হয়ে যাচ্ছে এরকমটা সময়। তো আলহামদুলিল্লাহ এটার কিন্তু বেশ ভালো ব্রাঞ্চ বেরিয়েছে এবং এই প্রুনিং করার টাইমটা হচ্ছে, এটার কোনো নির্দিষ্ট সময় নেই, তবে খুব গরমে প্রুনিং করা উচিত নয়। খুব গরমে প্রুনিং করলে যেটা হয় গাছের কিন্তু মারা যেতে পারে, সেই জন্য প্রুনিং করতে হবে ওয়েদারটা যখন একটু ময়েস্ট থাকবে, কুল থাকবে তখন। আর বেস্ট টাইম হচ্ছে ফুল আসা যখন শেষ হয়ে যায়। প্রত্যেকটা কিছুরই তো একটা ডিউরেশন টাইম থাকে, তেমনি ফুলেরও তো একটা ডিউরেশন টাইম থাকবে। তো ফুল যখন দেখা যাবে যে গাছে প্রচুর ফুল আসে, এরপর আস্তে আস্তে করে ফুলগুলো যখন শুকিয়ে যায় এবং দেখা যাচ্ছে কলির সংখ্যা কমে গেছে, গাছগুলো দুর্বল হয়ে গেছে, সেম টাইমে গাছগুলো ছাঁটাই করে দিতে হবে। এবং এই গাছগুলো কিন্তু আমি প্রায় 2 মাস হয়েছে ছাঁটাই করে দিয়েছি। আলহামদুলিল্লাহ এই বর্ষাতেও কিন্তু প্রচুর ফুল এসেছে, কলি এসেছে। ফুল কিন্তু এখন আসার কথা না, শুধুমাত্র প্রুনিং করে দেওয়ার জন্য এই ফুলগুলো এসেছে। আদারওয়াইজ গাছটা আরও বেশি লম্বা হয়ে শুকিয়ে আস্তে আস্তে মারা যেত, কারণ ওই ব্যালেন্স সে রাখতে পারতো না। কারণ আমি তো ছোট্ট টবে লাগাই, যদি ইভেন তো যখন মাটিতে লাগানো হয় তখনও কিন্তু গাছ প্রুনিং করে দিতে হয়। আর প্রুনিং করার পর যে ম্যাচিউর ডালগুলো আছে সেগুলোকে আমি এভাবে করেছি, অর্থাৎ আলাদা একটি পটে আমি মাটি, গোবর, কোকোপিট মিশিয়ে রেখেছিলাম অনেক দিন। মাটিটা সেট হয়ে গিয়েছে, দেন আমি প্রুনিং করা ডালগুলি এই যে পাত্রে বসিয়ে দিয়েছি এবং 2 সপ্তাহ হয়েছে আমি বসিয়েছি। গাছগুলো কি সুন্দর হয়ে উঠেছে মাশাআল্লাহ। এবং এই গাছগুলো আমি আরও 1 মাস এই পটে রাখবো, দেন আমি অন্য পটে এটা লাগাবো ইনশাল্লাহ। তো আপনারাও এটা করতে পারেন এবং এই সময়টা নিতে হবে, বর্ষাকালে গাছ বেশ ভালো জন্মায়। তো দেখার জন্য থ্যাংক ইউ। খোদা হাফেজ।